পৃথিবীর অন্যতম নয়াভিরাম এবং অপরূপ সৌন্দর্যের দেশ মালদ্বীপ। বিধাতা যেন দুই হাত ভরে প্রকৃতির রূপে সাজিয়েছেন এই দেশটিকে। নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি, স্বর্গের দ্বীপ, প্রকৃতির কন্যা যেন সৌন্দর্যের রানী, যা দুনিয়া জোড়া মানুষকে মুগ্ধ করে। দেশটির সরল, শান্ত এবং মনোরম পরিবেশ মুগ্ধ করে সবাইকে। যারা প্রকৃতির সুশোভিত এবং অপরূপ সৌন্দর্যের সুরা পান করতে চান, তাদের জন্য মালদ্বীপই হচ্ছে আকর্ষণীয়, প্রিয় এবং আদর্শ স্থান। মালদ্বীপের রাজধানী মালে, এর আধুনিক শহর হুলহুমালে, আড্ডু, বিলিঙ্গিলি, হুলহুমালে ধ্বনিদত্তে ছুটির দিনে তৈরি হয় উৎসবের আমেজ। বিচে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে উত্তাল সমুদ্রের ঢেউয়ের সঙ্গে ছেলে মেয়েদের জলক্রিয়া কিংবা সার্ফিং। সুনামি টাওয়ার ঘেঁষে বিশাল এলাকা জুড়ে মায়াবী গোধূলি। শুরু হয় সূর্যাস্ত শেষে রাতের নিস্তব্ধতা। পর্যটকরা এখানে আসেন সমুদ্র স্নানে আর নীলাভ প্রকৃতিতে নিজেকে বিলীন করে দিতে। সমুদ্র পৃষ্ঠ থেকে মালদ্বীপের সর্বোচ্চ উচ্চতা মাত্র 2.3 মিটার এবং গড় উচ্চতা মাত্র 1.5 মিটার। 1200-র বেশি ছোট বড় দ্বীপ নিয়ে গঠিত এই দেশ। মালদ্বীপ নামটি সম্ভবত মালে দ্বীপেহী রাজ্য থেকে উদ্ভূত। নামকরণ নিয়ে যথেষ্ট মতভেদ পরিলক্ষিত হয়। কেউ কেউ দাবি করেন মালদ্বীপ অর্থ হচ্ছে মেল দ্বীপ রাজ বা পুরুষ শাসিত রাজ্য। মূলত দ্বীপ একটি সংস্কৃত শব্দ, আর মাল শব্দটি দেশটির রাজধানীর নামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ঔপনিবেশিক আমলে ডাচরা তাদের নথিপত্রে এই দ্বীপপুঞ্জের নাম মালদ্বীপ বলে উল্লেখ করেন। পরে ব্রিটিশরাও একই নাম ব্যবহার করেন, যা দেশটির স্থানীয় নাম হিসাবে ব্যবহৃত হতো। শ্রীলঙ্কান প্রাচীন সাহিত্য মহাবংশে মালদ্বীপকে বলা হয়েছে মহিলা দ্বীপ বা নারীদের দ্বীপ। তবে কেউ কেউ মনে করেন মালদ্বীপ শব্দটি এসেছে সংস্কৃত মালাদ্বীপ থেকে, যার অর্থ ফুলের মালার দ্বীপ। সংস্কৃত শব্দ দ্বীপমালা শব্দ থেকেই মালদ্বীপ। আবার কেউ কেউ বলেন যে মালে দ্বীপেহী রাজে এই কথা থেকে মালদ্বীপ শব্দটির উদ্ভব। অনেকে মালদ্বীপকে মহল দ্বীপও বলে থাকেন। দ্বাদশ শতক থেকেই মালদ্বীপে মুসলিম শাসন। ইবনে বতুতা মালদ্বীপ গিয়েছিলেন 1343 সালে। 1153 সাল থেকে 1953 সাল অবধি এই 800 বছর 92 জন সুলতান নিরবিচ্ছিন্নভাবে শাসন করেছেন মালদ্বীপ। 1953 সালে সালতানাতের অবসান হয় এবং মালদ্বীপ হয়ে ওঠে একটি রিপাবলিক। মালদ্বীপের প্রথম রাষ্ট্রপতি ছিলেন আমিন দিদি। তিনি নারীর স্বাধীনতার পক্ষে ছিলেন। এর ফলে কট্টরপন্থীরা তার পিছু লাগে। ফলে আমিন দিদি উৎখাত হয়ে যান। এরপর আইনসভা পুনরায় সালতানাতের পক্ষে রায় দেয়। নতুন সুলতান হন মুহাম্মদ দিদি। তিনি ব্রিটিশদের সামরিক ঘাঁটি তৈরির অনুমতি দিলে ব্যাপক জনবিক্ষোভ সংগঠিত হয়। 1965 সালের 26শে জুলাই মালদ্বীপ ব্রিটিশদের কাছ থেকে পূর্ণ স্বাধীনতা লাভ করে। স্বচ্ছ হ্রদ, সাদা বালুর সৈকত, তাল গাছ এবং শান্ত পরিবেশের জন্য ফুলহাদু আইল্যান্ড মালদ্বীপের অন্যতম জনপ্রিয় ভ্রমণ গন্তব্যে পরিণত হয়েছে। এই দ্বীপটি বিশ্বের অন্যতম দুর্গম দ্বীপ। এখানে কোনো জনবসতি নেই। এই দ্বীপে অবস্থানের সময় স্নোরকেলিং, স্কুবা ডাইভিং, ডলফিন এবং কচ্ছপ দেখে আপনি সময় কাটাতে পারেন। মালদ্বীপ ভ্রমণে গেলে যেসব দর্শনীয় স্থান আপনি ঘুরে আসতে পারেন সেগুলো হলো মালে সিটি, বাধু আইল্যান্ড, ইথা আন্ডারসি রেস্টুরেন্ট, হোয়েল সাবমেরিন, গ্র্যান্ড ফ্রাইডে মসজিদ, ব্যানানা রিফ ইত্যাদি। মালদ্বীপ নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি। এ ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।